মিডিয়া, ইউটিউব, চায়ের দোকান যত কথা বলছে না কেন, চরমনাইয়ের সাথে জামায়াতের জোট একটুও ভাঙে নাই। একদম আরো মজবুত হয়ে আছে, আরো আন্তরিক হয়ে আছে। ধরে নেন কথাটা, ধরেন খুবই শক্ত জোট। তাহলে ধরেন তারেক রহমানের সাথে এবার সবচাইতে শক্তিশালী অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করতেছে কে? খালেদুজ্জামান। গুলশান, বনানী, নিকুঞ্জ, বারিধারা, ডিওএইচএস, মিরপুর, কালশী, কয়রা, এয়ারপোর্ট কিছু অংশ, এই জায়গায় তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুঁড়ে না দিলেও তারেক রহমান রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাহলে এইখানে চরমোনাইয়ের যত ভোট আছে তারা জামায়াতের প্রার্থীর পক্ষে কি ভূমিকা রাখবে? কোনো ভূমিকা রাখবে না। একটা শুধু ভূমিকা রাখবে, সেটা হলো তারা চুপ থাকবে, মানে জামায়াতের বদনাম করবে না। এই বাংলাদেশে জামায়াতের যত বদনাম করেছে 54 বছরে, তার মধ্যে সবচাইতে বেশি বদনাম করেছে কাওমির লোকেরা। দ্বিতীয় অবস্থানে আছে চরমোনাই। কিন্তু আপনি যদি এটাকে রেশিওতে ভাগ করেন গত 20 বছর আনুমানিক, তাহলে দেখবেন মসজিদে মসজিদে জামায়াতের বিরুদ্ধে বিশ্রী প্রচারণা চালিয়েছে এই চরমোনাই। কিন্তু জামায়াতের নেতারা কখনো চরমোনাইয়ের বিরুদ্ধে এসব বলতে শুনেছেন? শুনেননি। তাহলে এর প্রেক্ষিতে আপনি বলেন, জামায়াতের সাথে বা এই জোটের সাথে চরমোনাই থাকলে কি হতো, না থাকলে কি হতো? ওই যে চুপ থাকাটা হইতো, আর আন্তর্জাতিকভাবে হয়তো বলতো যে একটা জোট বেশি আছে। আর কি হইতো, যে 3% ভোট আছে চরমোনাইয়ের, এই 3% থেকে হয়তো 1% ভোট কাস্টিংয়ে জামায়াতকে বা এই জোটকে দিত। আবার চরমোনাইয়ের কি লাভ হতো? চরমোনাই 3টি, 4টি, 5টি বা 1টি অন্তত আসন পেত নিশ্চিত, এবং ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো তারা সংসদে যেত। তাহলে কি হতো, যে নিরপেক্ষ নির্বাচন হলে চরমোনাই সংসদে যেতে পারে, সক্ষমতা আছে। এই সুযোগ চরমোনাই এখন হারিয়ে ফেলল। কিন্তু চরমোনাইয়ের ভোট দিয়ে জামায়াতের কেউ সংসদে যাবে, এটা এর মধ্যে আমি একটা দৃষ্টান্তের কথা বলি। শফিউল আলম প্রধান, যিনি উচ্চকিত বক্তব্যের জন্য, আপনার ভারত বিরোধী বক্তব্যের জন্য খুব সুপরিচিত ছিলেন। আমি সাইদি হুজুর যেদিন মারা গেছেন, সাইদি হুজুরের মা যেদিন মারা গেছেন, সেদিন তার বক্তব্য আমি শুনেছি। সাইদি হুজুর সেদিন প্যারোলে মুক্তি পাইছিলেন। মানে তার বক্তব্য শুনলে আপনার গুজবাম্প হবে, মানে পশম গাড়ায় যাবে। তার ছেলে পঞ্চগড় 1 এবং 2 আসন থেকে মনোনয়নপত্র কিনেছিল, দেখেন। কিন্তু পঞ্চগড় একটা আসনে হইল জামায়াতের একজন শক্তিশালী প্রার্থী, আরেকটি আসনে সার্জিস আলম। তো একটি আসন ছেড়ে দিলেও তিনি আরেকটি আসনে কিন্তু করতে পারতেন জোরাজুরি করলে। কিন্তু দেখেন তিনি এনসিপিকে কত ভালোবাসেন, জামায়াতের নেতৃত্বের প্রতি তার যে সম্মান, এটার জন্য কি জামাত হয়ে গেছে সে? না, জামাত হয়ে যায় নাই। সে যেই পরিমাণ সম্মান যে এখন পাইতেছে, এটা শুরু হবে একটু পরে, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, দোয়া, এই দোয়াতে সে অনেক উপরে উঠতে পারে। দোয়ার বিনিময়ে যে কি হয়, আসলে আমরা তো দোয়া নিতে জানি না, তকদিরে নাই। তো চরমোনাইকে সাথে নিলে জামাত যা হইতো, না নিয়েও যে খুব পরিবর্তন হবে তা না। তবে একটা চমৎকার সুযোগ হয়েছে এখন বিএনপির আর রেজাউল করিম রদির মতো কিছু হট শোয়ের, মানে হট শোয়ার মানে টক শোতে যারা হট করে, এরা এখন এটা নিয়ে নানান হাসি তামাশা করবে। প্রথম আলো নানান খোঁচা দিয়ে দিয়ে রিপোর্ট করবে জামায়াতকে। এতে কি হবে, জামায়াত ভিকটিম হয়ে যাবে। জামায়াত তো সবসময় ভিকটিম। তাইলে দেখেন কি হলো,
এখন এখন কি জামায়াতের যে জোয়ার, এটা কি চরমোনাই আটকাই দিতে পারবে? পারবে না, কোনোভাবে, কোনোদিনও না। কার লাভ হইল? চরমোনাইয়ের 2-4টা আসন নিয়ে সংসদে যাওয়াটা অনেক উত্তম ছিল না? এবং আজকে বিকেলে জামায়াতের জোটের মানে এই 11 জোটের একটা বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে কিন্তু চরমোনাই যায় নাই, বুঝছেন? বৈঠকে কিন্তু চরমোনাই যায় নাই, কিন্তু তারা একটা প্রেস রিলিজ দিয়েছে। সেখানে লিখেছে আলোচনা চলছে। তাহলে প্রেস রিলিজে লিখছে আলোচনা চলছে, মানে জামায়াতের সাথে আলোচনা চলছে, অথচ আনুষ্ঠানিক আলোচনায় যায় নাই। এটা কিন্তু একটা দ্বিমুখিতা হয়ে গেছে। চরমোনাইকে গালি দেওয়া যাবে না। চরমোনাইয়ের বিচার ছেড়ে দিতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তিনি সর্বোত্তম ফয়সালাকারী। বিচার মানে এই নয় যে আমরা তার শান্তি চাই। বিচার মানে সিদ্ধান্ত, রায়, আল্লাহর সিদ্ধান্ত। সে থাকার মাধ্যমে যদি দ্বীনের, ইসলামের, এদেশের সহজ সরল ভদ্র মানুষের উপকার হতো, তাহলে সে থাকতো। সে থাকলে যদি সমস্যা হয়, তাই তো আল্লাহ তাকে নিয়ে যাবে। আবার এনসিপি তো আসার কথা ছিল না, এনসিপি এখানে আসছে না। এখন প্রশ্ন হলো আরেক জায়গায়। ভোটের পর যখন ডাকসুর মতো জোয়ার শুরু হবে, দুইটা জিনিস ভাবতে পারেন, বিএনপি নেতাদের চেহারা সুরতের অবস্থা কি হবে। আর 13 তারিখ ফজরের পর তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদের পরে ফজর পড়া, জীর্ণ শীর্ণ চেহারায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হাসিটা কতটা উজ্জ্বল হয়ে উঠতে পারে একবার ভেবে দেখেছেন? সেই হাসির সময়ে হাসির আভা বিএনপির নেতাদের মুখে গিয়ে কি পড়বে, নাকি এই হাসিটাই তাদের জন্য অন্ধকার নামিয়ে আনবে? আচ্ছা, এহসান মাহবুব জুবায়ের কি হবে? জামায়াতের এই লোক আমার খুব প্রিয়, কিন্তু হাসে না। সে কি 13 তারিখ সকালে হাসি দিবে, নাকি তার হাসি অপেক্ষা করবে 14 তারিখের শপথের সিদ্ধান্তের আগ পর্যন্ত? শপথ নয়, শপথের সিদ্ধান্ত হবে 14 তারিখ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।